বন্ধুরা, আপনারা তো বেসন বরফি খেয়েছেন, কিন্তু বেসন বরফির মতনই একটা মিষ্টি আজকে বানাচ্ছি, যেটার নাম হচ্ছে মোহনথাল। এটা বেসনেরই হবে, একটু কড়া পাকে। চলো দেখে নিই আজকে রেসিপিটা। হাই, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। চলো তবে দেখে নিই এই রেসিপিটা মোহনথালের। আমি এই মোহনথালের জন্য বেসন নিয়েছি এই কাপের 1.5 কাপ বেসন। আর 1.5 কাপ বেসনের জন্য আমি নিচ্ছি 1 কাপ চিনি। এই 1 কাপ চিনিটার আমি চাশনি বা রস বানিয়ে নেব 1/2 কাপের একটু বেশি জল দিয়ে। দেখুন 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি, দিয়ে এই চিনিটার রস বানিয়ে নেব হালকা আঁচে। আর এই চিনি রসের মধ্যে আমি 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা রসটা ভালো করে বানিয়ে নেব। রস হতে হতে ওদিকে আমরা বেসনটা ভাজা শুরু করে দেব। গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর ওই 1.5 কাপ বেসনের জন্য আমি ঘি নিয়ে নিচ্ছি 70-80 গ্রাম দেশি ঘি। ঘিটা গলে যেতে আমি দিয়ে দিচ্ছি বেসনটা, পুরোটাই দিয়ে দেবো একসাথে, দিয়ে হালকা আঁচে বেসনটা ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে যে গ্যাস যেন বেশি জোরে না হয়ে যায়, তাহলে বেসন পুড়ে যাবে। একে হালকা আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। বেসনটা ঘি দিয়ে ভাজার সময় প্রথমে এরকম ভাব ডালা ডালা হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পরিমাণ মতো ঘি হয়েছে। তো এটা ভাজতে ভাজতেই ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে, গলে যাবে, ঘি ছাড়তে শুরু করবে। এই মোহনথালের মধ্যে যে মেন ফ্লেভার যাবে হচ্ছে বড় এলাচ, যেটা কালি এলাচি বলি। বড় এলাচের দানাগুলো আমরা বের করে এই বেসনের মধ্যে দেব। বেসনটা যখন ভাজা হয়ে যাবে, হালকা লাল কালার হয়ে আসবে, তখন ওই এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দেব। বেসনটা প্রায় ভাজা হয়ে আসছে, কালার হালকা হালকা চেঞ্জ হচ্ছে। বেসন বরফির জন্য এইরকম হালকা কালার হলেই আমরা রস চাশনি দিয়ে বানিয়ে নিই, কিন্তু মোহনথালের জন্য একটু কড়া পাক এই জন্যই বলেছি, যাতে বেসনটা আর একটু কালার হবে, একটু হালকা বাদামি কালার হলে তবে এটা ভালো হবে। এখন বেসনটা ভাজতে ভাজতে এরকম বাদামি কালার হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হিটটা অনেকটাই হয়ে যাবে, বেশি লাল হয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে হালকা একটু টেম্পারেচার কম করে নেবো নেড়ে চেড়ে। তারপর ওই রসটা, চিনির রসটা দেবো এর মধ্যে। এই সময়ই আমি দিয়ে দেবো এই এলাচের দানাগুলো। দিলে এতে ফ্লেভারটা বেশ সুন্দর হয়ে যাবে। দেওয়ার পরেই টেম্পারেচার একটু কমে নেওয়ার পরেই চিনির রসটা দিব। প্রথমে একটু কম কম দিয়ে মিক্স করে নেব। অর্ধেক দেওয়ার পরে তারপর পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমি একটা থাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোনো ছোট ট্রে থাকলেও ট্রের মধ্যেও জমিয়ে নিতে পারেন। থালটা একটু বড় হয়ে গেছে, আমি এর অর্ধেকটাই জমিয়ে নেব। তো এই থালের মধ্যে আমি হালকা ঘি লাগিয়ে নিচ্ছি।
আমি এই থালের মধ্যে এক সাইডেই একটু জমিয়ে নিচ্ছি। তো মোহনথালটা জমিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিস্তাও দিতে পারেন গার্নিশ করার জন্য। গার্নিশ করে নেওয়ার পরে একে ঠান্ডা করে নেবো, একটু ঠান্ডা করে নেওয়ার পরে বরফি কাটিং কেটে নেবো, দিলে আমাদের এই মোহনথাল মিষ্টিটা রেডি।